আসসালামাইকুম চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটি প্রতিবাদমূলক ভিডিও বানাচ্ছি। তো আপনারা জানেন যে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, তারা যে অফিস সহায়কের যে পরীক্ষা নিয়েছিল 27 জুন এবং এর পরবর্তীতে যে রেজাল্ট দিয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু বাতিল করে দিয়েছে। তো এটা কেন দিয়েছে কারণ বলেছি আজকের ভিডিওতে। এই বিষয়ে কিছু কথা বলবো যে এই যে মানুষ বিভিন্ন জেলা থেকে আসা যাওয়া করলো, তাদের যে 2,000-3,000 টাকা গাড়ি ভাড়া নষ্ট হলো, এটা কি ফেরত দিবে কিনা, এবং হচ্ছে আবেদনের যে খরচ হয়েছে সেই টাকাটাও কি ফেরত দিবে কিনা। তো এর পরবর্তী স্টেপটা কী হবে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে ভাই, সাবস্ক্রাইব করেন বা না করেন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আজকে প্রতিবাদমূলক কিছু কথা বলবো। আসলে সরকারের যে খামখেয়ালি এটা নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন জেলা থেকে এসে পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের কতটা খরচ গিয়েছে, এবং আপনারা এই টাকাটা কি ধার করে নিয়েছেন, মানে কিভাবে টাকাটা নিয়ে এসে তারপরে পরীক্ষা দিয়েছেন এই বিষয়ে বলবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা জানেন যে পরীক্ষাটা বাতিল করেছে, এর কারণ হিসেবে তারা বলেছে যে তাদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, তারা লিখিত পরীক্ষা না নিয়ে এমসিকিউ টাইপ পরীক্ষা নিয়েছে। তো এরপরেই তারা ভাইবার জন্য লোক ডেকেছে। ভাই এটা কোনো সিস্টেম হলো? আচ্ছা যাই হোক, আপনারা এমসিকিউ পরীক্ষা নিচ্ছেন ভালো কথা। এরপর আপনারা বেশি প্রার্থীদের টিকাতেন এমসিকিউতে, টিকানোর পর আপনারা রিটার্ন পরীক্ষা নিতেন, নেওয়ার পর আপনারা ভাই নিতেন। এই যে পরীক্ষাটা নিলেন, নেওয়ার পর যে রেজাল্টটা দিলেন পরে বাতিল করলেন, দেখেন এইখানে কয়েকটা সমস্যা তৈরি হলো। যেমন বিভিন্ন বাংলাদেশের জেলা থেকে, যেমন কেউ বরিশালের একদম শেষ প্রান্ত থেকে, বরগুনা থেকে আসছে, ভোলা থেকে আসছে, ফেনী থেকে, কুড়িগ্রাম থেকে আসছে, কত দরিদ্র ছেলেরা কিন্তু আসছে। এমনিতে এরা বেকার, বেকার দেখেই তো আবেদন করে, তাই না? তো দেখা যায় এরা কাজবাজ করে না, বাবা মা অনেকের আছে কৃষক। হ্যাঁ, এমনও একজন আমাকে কালকে ফোন দিয়েছে যে বলতেছে যে ভাই, আমার বাবা একজন দরিদ্র কৃষক, আমাদের হাতে টাকা পয়সা নাই, তো কি করব। মার কানের দুল বন্ধক দিয়ে 3,000 টাকা নিয়ে তারপরে ঢাকায় আসছি, সেই কষ্টের টাকা, ইনশাল্লাহ রেজাল্ট আসছিল, এখন আবার তারা একটা ফাইজলামি শুরু করছে। মানে চিন্তা করেন, তাদের কি আসলে ধারণা আছে যে এটা কতটা পরিশ্রমের টাকা হতে পারে? আপনারা একটু চিন্তা করেন যে স্বর্ণ, মায়ের কানের স্বর্ণ বন্দুক দিয়ে সেই টাকাটা নিয়ে, সেই টাকাটা খরচ করে ঢাকায় এসেছে, পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষাটা ভাই আপনি বাতিল করেছেন। এখানে তো প্রার্থীদের কোনো সমস্যা নেই ভাই, আপনারা রিটেন নেন, যা নেন, হান নেন, তেন নেন, পেন নেন, যা খুশি তাই নেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের এটা তো মাথায় খেয়াল রাখা উচিত ছিল। আপনারা কি বাচ্চা পোলা পাইন? আপনারা কি অযোগ্য, নাকি 2-3 পাস করে এখানে বসে গেছেন রে ভাই? মানে আপনারা একটু বলে যাবেন যে আসলে তাদের ব্যাপারে আসলে কি বলা যায়। ঠিক আছে, ভালো কথা, আপনারা পরীক্ষা বাতিল করেছেন, স্বপ্ন ভঙ্গ হয়েছে। অনেকে মনে করেন যে রেজাল্ট আসছে, তারা পরিবারকে একে ওকে জানাইছে, ফোন দিয়ে জানাইছে। এখন সর্বশেষ কি হলো, তারা কিন্তু একটা লজ্জা পেয়ে গেল। ঠিক আছে। এখন আরেকটা কথা হচ্ছে, যারা বিভিন্ন জেলা থেকে এখানে এসে পরীক্ষা দিয়েছে, তাদের কষ্টের অর্জিত টাকা, এই টাকাটার দায়ভার কে নিবে? আপনাদের কাছে তো ওদের নাম্বার আছে, তাই না? যেহেতু সবাই আবেদন করার সময় একটা নাম্বার দিয়েছে, ওই নাম্বারে আপনারা বিকাশ করে টাকা ফেরত দিয়ে দেন। আপনারা সব তথ্য জানেন যে কারা কোন জেলা থেকে আসছে। আনুমানিক যে কোনো জেলা থেকে এখন আসা যাওয়া একদিন থাকলে 2,000 থেকে 3,000 টাকা কস্টিং যায়। তো যারা ঢাকা বসে পরীক্ষা দিচ্ছেন তাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরে নিলাম সমস্যা নাই বলতে কি, সমস্যা তো আছে, অবশ্যই আছে। ধরে নিলাম তারপরও তাদের কোনো সমস্যা নেই। বিভিন্ন জেলা থেকে যারা আসছে, অনেক হত দরিদ্র, অনেকের আছে বাবা নেই, অনেকের মা নেই, আবার অনেকের মা আছে খুব কষ্টে অর্জিত টাকা, কেউ আছে ঋণ করে পর্যন্ত এই টাকাটা দিয়েছে, কতটা আশা নিয়ে এই পরীক্ষাটা দিয়েছে। আপনাদের আসলে ধারণা আর বাইরে। ধিক্কার জানাই এমন ব্যবস্থা, এমন কমিটি, যুব উন্নয়ন অধিদপ্তরকে ধিক্কার জানাচ্ছি। আপনারা অবিলম্বে এই যে যাদের হ্যাসেল করেছেন তাদের টাকাগুলো ফেরত তো দিবেনই, সাথে তাদের যে একটা দুইটা দিন মিস হলো, এই একটা দুইটা দিনের খরচ সহ তাদেরকে জরিমানা দিতে হবে, এবং পরবর্তীতে তারা যে আসবে সেই টাকাটা পর্যন্ত আপনারা ফেরত দিবেন। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানান, এবং অবশ্যই আপনারা কোন কোন জেলা থেকে আসছেন এবং আপনাদের কত কস্টিং গেছে এটা কিন্তু জানান। আপনাদের যে কষ্ট বা দুঃখের কথাগুলো অবশ্যই কমেন্টে জানান। প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এমন একটা ব্যবস্থার। নেক্সট টাইম এরকম যেন কোনো প্রকারের সমস্যা না হয় সেটা ইনশিওর করবেন, এটাই বলতে চাচ্ছে। কারণ এখানে প্রার্থীদের কোনো দোষ দেখছে না, এখানে কোনো দোষই নেই। এখানে পুরো কমিটির একটা খামখেয়ালিপনা আপনারা শিকার হয়েছেন। পুরো একটা হ্যাসেল করা, স্বপ্নভঙ্গ করা, কষ্টের টাকা জলে যাওয়া। হাজার হাজার প্রার্থী কিন্তু ঢাকায় এসেছে, বিভিন্ন জেলা থেকে এসেছে, কত জ্যাম, কতটা হ্যাসেল করে এসেছে। তো যাই হোক,
তারা কারণ হিসেবে জানিয়েছে যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আমরা এমসিকিউ নিয়েছি, হ্যান ত্যান, এটা হচ্ছে কারণ। এটা কোনো কথা হইলো? মানে এটা কোনো সিস্টেম বলেন বাংলাদেশের? মানে বাংলাদেশ বলেই সম্ভব, বুঝছেন? ইউরোপীয় দেশ হলে না একদম পিটায় একদম গোয়ার সালমাল মনে করেন যে উঠায় ফেলতে, এখন খারাপভাবে বলতে হয় আর কি। তো যাই হোক, তারা পরবর্তী পরীক্ষা কবে নিবে এই সম্পর্কে তারা নোটিশ দিবে, দেন ভালো কথা, আলহামদুলিল্লাহ দেন। তারা পরীক্ষার মানবন্টনটাও জানিয়ে দিয়েছে, বাংলা, ইংরেজি এবং গণিতে 20-20 করে ইন টোটাল 60 এবং সাধারণ জ্ঞানে 10, মোট 70 মার্কের কিন্তু লিখিত পরীক্ষা হবে। এরপর কিন্তু ভাইবা, তারপরে চূড়ান্ত নিয়োগ হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরীক্ষা কিন্তু রিসেন্টলি নিয়ে নিবে, 1 থেকে 1.5 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিবে। ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নিতে থাকেন। এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে যারা আসলে পরীক্ষা দিতে আসেন নাই বা যারা দিয়েছেন টিকেন নাই, তারা গোছালো প্রস্তুতি নেন, সবাই আবার পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, সবাই আবার পরীক্ষা দিতে পারবেন। যারা দিচ্ছেন বা যারা দেন নাই তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন, কোনো চিন্তা নেই। সবাই পরীক্ষা দিবেন, সবাই আবার লিখিত পরীক্ষায় বসবেন। এর জন্য ভাই যাই হোক, হতাশ হয়েন না। যাদের রেজাল্ট আসছে, যাদের আসে নাই, সবাই আবার চেষ্টা করেন। বেস্ট অফ লাক। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে, রিজিকে রাখে, অবশ্যই পাবেন। বেশি সময় পাবেন না। এর জন্য আপনাদের বলি, বিভিন্ন জেলা থেকে আসবেন, একটা গোছালো প্রস্তুতি নিয়ে আসবেন। কারণ এই যে আসবেন যাবেন, হ্যাঁ, একটা গোছালো প্রস্তুতি ছাড়া এই যে ভাড়া, এই যে একটা হ্যাসেল, এই যে একটা টাইম স্পেন্ড, এত কষ্ট পরিশ্রম আসা, সবগুলো কিন্তু নষ্ট যাবে। তো একটা গোছালো প্রস্তুতি নিয়ে আসেন। আজকে সাজেশনের কথা বলবো না ভাই। যদি কারো এই ব্যাপারে জানতে ইচ্ছা করে যে কি পড়া উচিত বা কি পড়লে আসবে, অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটি হচ্ছে প্রতিবাদমূলক। আমি এই সরকারের প্রতি ধিক্কার জানাই, এবং এই সরকার না, বিশেষ করে এই মন্ত্রণালয় অর্থাৎ যুব উন্নয়ন যে অধিদপ্তর আছে, এখানে যারা কমিটি ছিল তাদের উপর আমি ধিক্কার জানাই, এবং সরকারকে অনুরোধ করব এইটা দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং তাদের গাড়ি ভাড়া জরিমানা সহ ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করার জন্য। তো প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আপনারাও কমেন্টে প্রতিবাদ ধিক্কার জানান। তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।